11 রানের রুদ্ধশ্বাস জয়। ঘরের মাঠে পাকিস্তানকে কেলিয়ে বৃন্দাবন পাঠিয়ে সিরিজ জয় করলো বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তানকে সেই লেভেলের ধুলাই দিল, মানে ভেতরে একদম মোটা বাঁশ দিয়ে ছেড়ে দিল। পাকিস্তান টিম ভাবছিল বাংলাদেশকে সহজে হারিয়ে দেবে, কিন্তু তাসকিন ভাই ওদের একদম কাচড়া বানাবে সেটা স্বপ্নেও বুঝতে পারেনি। তবে সালমান আলী আগা ভালো খেলেছেন, লাস্ট পর্যন্ত তাকেও মাঠে হাগা করালো বাংলাদেশের টিম। ম্যাচে কি হয়েছিল একটু আলোচনা করি। পাকিস্তান টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান আজ ছিলেন অন্য মেজাজে। মাত্র 107 বলে 107 রানের এক অনবদ্য সেঞ্চুরি করেন। তিনি দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। মিডল অর্ডারে লিটন দাস 51 বলে 41 এবং তাওহিদ হৃদয় 44 বলে 48 রানের এক কার্যকর অপরাজিত ইনিংস খেলেন। পাকিস্তানের পক্ষে বাংলাদেশকে নির্ধারিত 50 ওভারে 5 উইকেট হারিয়ে 290 রানের পাহাড় তৈরি করে দিলেন। 251 রানের লক্ষ্য ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই চাপে পড়লেও এক প্রান্ত আগলে রেখেছিল সালমান আলী আগা। তিনি 98 বলে 106 রানের দুর্দান্ত একটি সেঞ্চুরি করে ম্যাচটি পাকিস্তানের দিকে প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন। তাকে যোগ্য সঙ্গ দেন মাসুদ, যিনি 38 রান করেন। কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল বাংলাদেশের বোলিং, বিশেষ করে তাসকিন আহমেদ। তিনি আজ রুদ্রমূর্তি ধারণ করেন। আমার মনে হয় তিনি প্রতিজ্ঞা করে নেমেছিলেন পাকিস্তানকে শেষ করবে বলে। 10 ওভারে মাত্র 49 রান দিয়ে 4 উইকেট তুলে নেয়। শেষের দিকে টান টান উত্তেজনা থাকলেও তাসকিনের বোলিং এর তোপে 279 রানেই খতম হয়ে যায় পাকিস্তান। ফলস্বরূপ বাংলাদেশ 11 রানের এক দারুণ জয় পায়। তানজিদের সেঞ্চুরি আর তাসকিনের 4 উইকেট, এই দুইজনেই পাকিস্তানের ইজ্জত নিয়ে সিরিজের ট্রফিটা ঘরে ঢুকালো আর পাকিস্তানকে বাঁশ ঢুকালো। আজকের দিনটি ছিল শুধুই বাংলাদেশের। আপনাদের কাছে আজকের এই পারফরমেন্স কেমন লেগেছে কমেন্ট করে আমাদের জানান। আর একটা কথা, আমার এই চ্যানেলটি ছোট বলে কেউ অবহেলা করবেন না, সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে ক্রিকেট প্রেডিকশন আপনারা যুক্ত হয়ে যান। আমি এই চ্যানেলে ম্যাচ প্রেডিকশন দিয়ে থাকি, আপনাদের কারোর না কারোর কাজে আসতে পারে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ম্যাচে।